সরি টু সে হয়তো আমার মতো লোককে নিয়ে বলবে তারা আমরা লিখবো, এটা আলাদা ব্যাপার, যে আমি লিখে দিলাম তার সে বলতে পারে মানে দিন শেষে এটা তো তাদের এগেইনস্টে কিছু না, তাদেরকে যারা বুলবুল ভাই আমি একটা কথা বলি, সে এসে একটা জিনিস করলো, মানে হি জাস্ট ডিড নট মানে আন্ডারস্টুড যে সে ভালো প্লেয়ার মানে ভালো কোচ, মাহমুদুলকে ব্যাটিং কোচ, আশরাফুলকে ব্যাটিং কোচ, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, বাট আই হ্যাভ প্রবলেম দ্য ওয়ে দে ওয়ার মানে পুট ইন টু দোজ প্লেসেস। আশরাফুল যে বাংলাদেশ ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ, এটা আশরাফুল নিজে কি বিশ্বাস করতে পারে? মানে আমরা ফোন দিলে করে ব্যাটিং কোচ, মানে আশরাফুল ব্যাটিং কোচ হতেই পারেন, সেটার জন্য একটা প্রসেস থাকতে হবে। একটা ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হওয়ার জন্য তার কি এক্সপিরিয়েন্স আছে বা তার কি প্রফেশনাল জায়গাগুলো আছে, যে জায়গা থেকে বেস করে আমরা তাকে একটা ন্যাশনাল টিমের একটা টেস্ট টিমের ব্যাটিং কোচ করতে পারি। না ভালো প্লেয়ার ছিলেন, ট্যালেন্টেড প্লেয়ার ছিলেন, সেটা কি এনাফ? না আরেকটা জিনিস আছে, সেটা জায়গাটা ছেড়েছে ঢাকার ইয়েতে, একটু আগে যেটা বললাম ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় তিনি যে জায়গাটা ছেড়ে দিয়েছেন সেখানে বুলবুল ভাই ঢুকেছেন। এটা তো প্রতিদান পাবেন, বাঙালি কিন্তু প্রতিদান কিন্তু দিতে ভুলে না, এটা কিন্তু মনে করেন এটা কিন্তু অন্যরকম না। আমি আশরাফুল ব্যাটিং কোচ নিয়ে কোনো মানে বলতেছি না, বাট আমি বলছি তার সাথে যে প্লেয়ারগুলো আছে, যে প্লেয়ারটা তাকে কোচিং করছে, আমি তো 2-4জন প্লেয়ারের সাথে কথা বলি, আমি বুঝি যে দে আর নট ভেরি কমফোর্টেবল আস্কিং, মানে যে সাইফুল্লাহ এখন এটা একটু টেকনিক্যাল কথা, ব্যাটিং কোচ কেন ইম্পর্টেন্ট? কিছু কিছু ক্ষেত্রে প্লেয়ারদের জন্য হেড কোচের চেয়ে ব্যাটিং কোচ বেশি ইম্পর্টেন্ট বা বোলিং কোচ বেশি ইম্পর্টেন্ট। ব্যাটিং কোচ বেশি ইম্পর্টেন্ট কেন? প্লেয়াররা যখন তুই একটা কথা বলবে, আশরাফুল বা যে কোনো ব্যাটিং কোচ গিয়ে বলবে হ্যাঁ তুমি তোমার কাজটা একটু এরকম করো, তো একটা প্লেয়ার ছোটোখাটো পরিবর্তনের জন্য কিন্তু তাকে 100 বার ভাবতে হবে। কারণ ওই পরিবর্তনটা করলে তিনি হয়তো একটা জায়গা তার ঠিক হয়ে যাচ্ছে, আরও 10টা জায়গা বন্ধ হয়ে যেতে পারে। সো তাকে কিন্তু ট্রাস্ট করতে হবে। হ্যাঁ, তিনি যখন বলছেন আমি কি এটা বিশ্বাস করতে পারি, করলে কি আমার খেলা নষ্ট হয়ে যাবে, ট্রাস্ট ইস্যু, এটা হিউজ ইস্যু। এই জন্য নীল ম্যাকেঞ্জি ভালো ব্যাটিং কোচ, আরেকজন ভালো ব্যাটিং কোচ না। কারণ নীল ম্যাকেঞ্জি সেটা জানেন, প্লেয়াররা জানেন। হ্যাঁ, লিটনকে যখন ম্যাকেঞ্জি এসে বলবে যে তুই এটা কর, ও চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করবে। আশরাফুল সেই ট্রাস্টটা অর্জন করতে পারছে না, খুবই স্বাভাবিক। আশরাফুলের দায় না, আশরাফুলের দায় না, আসলে দোষ না। আমি জাস্ট এটাই বলছি যে আশরাফুল এখন যেটা হতে পারতো অ্যাসিস্ট্যান্ট ব্যাটিং কোচ, তিনি জাতীয় দলে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট ব্যাটিং কোচ হিসেবে, তিনি দেখবেন ইয়ার কাছে বা হাতে কলমে কিছু কাজগুলো করবেন, মূল ব্যাটিং কোচ দেখিয়ে দিচ্ছেন যে এই কাজটা করা উচিত, তুমি ঠিক আছে তুমি ওকে এই প্র্যাকটিসটা করা, এভাবে দেখে দেখে তিনি শিখবেন, এভাবে তার হয়ে আসা উচিত ছিল। এবং তার মধ্যে কি সবচেয়ে বড় কথা, তিনি যদি 3-4জন প্লেয়ারকে 3-4টা প্লেয়ার মানে যারা এখন স্ট্যাবলিশড, এরকম 3-4টা প্লেয়ার তার হাত থেকে আসে, তখন কি হয়, রনি ভাই রান করতেছে, আচ্ছা আশরাফুল ভাই ওর কোচ, রনি ভাই রান করে, তার মানে কোচ ভালো, এইভাবে কিন্তু বিশ্বাস অর্জন হয়। আশরাফুলের প্লেয়ারকে এইটাই তো আশরাফুলের প্লেয়ারকে মানে আজকে প্লেয়ার গড়ে তোলার জন্য তো সালাউদ্দিন বা বাউল ভাই কাছে যে যায়, মানুষ কেন যায়? বিকজ ওর কাছে 2টা প্লেয়ার আছে। সালাউদ্দিন ভাইকে যায় কেন? ওর 2টা প্লেয়ার না, সালাউদ্দিন ভাই যখন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, আমরা তো সাকিব, তামিম, তোর মুশফিক, রিয়াদ, তাদের বেসটা তো আমরা বলি যে তখন জেমি সিডেন্স এবং সালাউদ্দিন ভাই তারা মিলে গড়ে দিয়েছেন, তাদের প্লেয়ার বলা যায়। তার পরবর্তীতে তিনি কী করছেন সেটা অন্য কথা, তাদের প্লেয়ার তো হাতে কলমে তিনি গড়ে দিয়েছেন। আশরাফুলের সেইটা কি, সেটা করার জন্য তো কিছু করতে হবে, তাকে এনাফ কোচিং করাতে হবে কয়েক বছর, কিন্তু সেটা করার সুযোগই পান নাই। তিনি ডোমেস্টিক ক্রিকেটে তিনি কতদিন কোচিং করাচ্ছেন? ডোমেস্টিক ছাড়াও বিসিবিও যদি তাকে মানে অ্যাকোমোডেট করতে চাইতো আর কি, সেক্ষেত্রেও তো এইচপি থেকে শুরু করে অনেক, ডেফিনেটলি তাকে এইচপির ব্যাটিং কোচ হওয়ার জন্য কিন্তু তোকে আগে ডোমেস্টিক লেভেলে কিছু কাজ করা উচিত। তিনি সেটা কয়েক বছর করলে হতো, তারপর আমি ধরলাম যে আন্ডার-19 বা এইচপিতে তাকে দেওয়া হয়েছে, সেটা করে তিনি আসতে পারতেন। এবং এই ক্ষেত্রে ধরেন মানে সালাউদ্দিন ভাইয়ের স্পেশালিটিও তো বেসিক্যালি ব্যাটিং, হ্যাঁ রাইট? তো সেখানে স্পিনও ছিল, স্পিনও আছে, ব্যাটিংও। হ্যাঁ, মানে সেক্ষেত্রে সালাউদ্দিন ভাই থাকতে আরেকজন স্পেশালিস্ট ব্যাটিং কোচ, ওই যে বললেন যে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় বুলবুল ভাইয়ের পদটা ছেড়ে দিয়েছেন তিনি, এটা ছাড়া আর কোনো ব্যাখ্যা নাই। এবং মানে কারো স্যালারি নিয়ে বলা উচিত না, আমরা সবসময় বলে আসছি যে দেশে ক্রিকেটার কোচদের ভালো স্যালারি দেওয়া উচিত, যোগ্য যারা। আশরাফুলকে যে স্যালারি দেওয়া হচ্ছে, এটা দেশের অন্য যারা অভিজ্ঞ কোচ আছে তাদের মুখের চপেট আঘাত। না দ্বিতীয় কথা থেকে যে ধরেন মানে আশরাফুলের উইথ অল এটা আশরাফুলের প্রতি একটা অবিচার করা হবে, বিকজ ওয়েন হি গো টু দ্য গ্রাউন্ড রিয়ালিটি হি উইল ফাইন্ড ইট হিউজ, মানে হিউজ হবে যে, কারণ সব জায়গায় যে আশরাফুল জাকের আলীকে দেখাচ্ছেন ওই রিলস সব জায়গায় চলবে না, ওই যে ঘুরায় মারা দেখাচ্ছে এই রিলস সব জায়গায় হবে না। গ্রাউন্ড রিয়ালিটি হবে, যখন গ্রাউন্ড রিয়ালিটি কি, সে যদি আজকে ধরেন বরিশাল ডিভিশন বা যে কোনো ডিভিশনে 3 বছর কোচিং করেছে, 4 বছর কোচিং করেছে,
দেন সে ইয়েতে গেছে একটা বিপিএল দলে মিকি আর্থার আশরাফুল ওখানে যে কোচিং করছে। এখানে বিপিএল যেই টুর্নামেন্টটা হয়, এইসব টুর্নামেন্টে কিন্তু বেসিক্যালি কোচিং লাগে না, মানে এইসব টুর্নামেন্টে কিন্তু টেকনিক্যাল কোচিং হয় না, মানে যে কোনো ফ্র্যাঞ্চাইজি কারণ টেকনিক্যাল লাগবে না। কারণ হচ্ছে কি, ওখানে যেই পরিমাণ টাকা দিয়ে প্লেয়ার নেওয়া হয়, তাদের এই যে কোচটাকে রাখা হয় বিকজ প্রেস কনফারেন্সটা করা লাগে বলে, সবসময় তো অ্যাভেলেবল না প্লেয়ার, শোটা রান করার জন্য, সিস্টেমটা রান করার জন্য না। বাট আপনি তো নিশ্চয়ই মানে ওই অ্যান্ড্রেয়াস থেকে বলবেন না যে আপনার ফুটবলটা কি আছে না আছে। সো দিস টাইপ অফ প্লেয়ার্স কাম। আশরাফুলের জন্য যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে সে যখন এই জায়গা থেকে বেরোবে, যখন এই দায়িত্বে থাকবে না, এই জায়গাতে থাকবে না, যদি না থাকে যে বেরোবে, দেন সে কই যাবে? ওয়ার্ড সে যদি নিচের থেকে বেসটা বড় মানে একদম করে 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 প্রপার ল্যাডার দিয়ে আসতো, তাহলে কিন্তু হি নিউ যে আচ্ছা এই এইচপিতে এই কাজ করতে হবে, আমরা এই হলে এইটা করতে হবে, আমার যে এই টিমের জায়গায় যে এইটা করতে হবে, দিজ আর দ্য থিংস দ্যাট আই হ্যাভ টু ডু। বাট ওয়েন সে যদি যখন তাকে নামানো হবে, তখন তাকে আসলে কোথায় নামানো হবে? সেটাই, বিকজ এই ল্যাডারে তো আর ইয়েতে হয় নাই। সেটা আলোচনা আসলে বিশ্বকাপ থেকে চলে গেছে একদম অন্য লেভেলে। অবশ্যই ইয়ে হতে পারে, বুলবুল ভাই তো নিজেও কোচ। হ্যাঁ, অনেকে বলতে অস্ট্রেলিয়া একাডেমিও খুলবেন মনে, ফাইন। বিকজ না বাংলাদেশে না, অস্ট্রেলিয়ায় বাংলাদেশে একাডেমিতে মনে হয় না, হবে না, স্টুডেন্ট হবে না। কারণ একাডেমির লোকদেরও তো মানে মা বাবাদেরও তো মানে ওই ইয়েটা থাকতে হবে। এই কোচের আন্ডারে ওয়ার্ল্ড কাপ খেলে নাই, ওর একাডেমিতে পাঠাবো, এটা মনে হয়। ভাই তাহলে আসলে ওই মানে বাংলাদেশ ক্রিকেট কয়েকদিন আগেও যা ছিল, সামনে মনে হয় ঠিক আছে, ঝড় না আসলেও যদি পিসফুলি ট্রানজিশনও হয়, তাহলে একটা বড় ধরনের পরিবর্তন তো মনে হয় আসছে। সব মিলিয়ে আসলে বাংলাদেশ এখন টি-20 নিয়ে অনেক ফোকাস ছিল, সেটা শেষ পর্যন্ত আলটিমেটলি তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হলো না। এখন ফোকাসটা ওয়ান ডে। সাউথ আফ্রিকার সাথে এখন পর্যন্ত মানে সাউথ আফ্রিকা আমাদের প্রতিবেশী বা এরকম কিছু না, সো ওই রকমের আশঙ্কা হয়তো কম, কিন্তু ডিরেক্ট কোয়ালিফাই করবে কি না সেটাও তো একটা ব্যাপার। মানে এখন আসলে ফোকাসটা তাহলে কি ওয়ানডের দিকে যাচ্ছে? ওখানে দিকে যাওয়া উচিত, এবং সেখানেও ভয়ের জায়গা আছে। সেখানে ভয়ের জায়গা বলতে, যেমন আজকে আমি মোটামুটি 2 মিনিটের লম্বা একটা কোশ্চেন করলাম, সেটার উত্তরটা আসলো 1.5 মিনিট, কিন্তু সেই প্রশ্নটা উনি বুঝেন নাই। এখন আমি সেও না যদি প্রশ্ন বুঝেন নাই ক্যাপ্টেন নাকি এড়িয়ে গেছেন। সো শঙ্কার জায়গায় সেখানেই যে বাংলাদেশের আসলে মানে ব্র্যান্ড অফ ক্রিকেট কী হবে, বা বাংলাদেশ আসলে ক্লিয়ার কিনা, ভাবনায় ক্লিয়ার কিনা। আমি ধরলাম যে ঠিক আছে, কোনো ব্র্যান্ড বাংলাদেশ করতে পারছে না বা কিছু লাগছে না। বাংলাদেশ তো বেশিরভাগ সময় আসলে বাংলাদেশি ব্র্যান্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু খুব বেশি আমরা দেখি নাই। জাস্ট ওই ওয়ান ডেতে বাংলাদেশের যখন সোনালি সময় ছিল 2015 থেকে 2018-19, ওই সময়টা আমরা জানতাম একটা ঘরানায় খেলতো। সেটা হয়তো ওয়ার্ল্ড ক্রিকেটে এমন কোনো নজর কাড়ার ব্যাপার না, বাংলাদেশের জন্য খুব ইফেক্টিভ একটা ওয়ে ছিল, হ্যাঁ, যেভাবে খেলেছে। সো ওইটা একটা ধারণা ছিল। তো সেটাই হোক, মানে ফেয়ারলেস ক্রিকেট হোক, বা পরিচালিত মিজার ক্রিকেট হোক, বা একটা স্মার্ট ওয়ে হোক, বা বাংলাদেশের একটা নিজস্ব ঘটনা, কিন্তু একটা ক্লিয়ার তোর চিন্তাভাবনাটা ক্লিয়ার থাকতে হবে। এখন মিরাজ বলছেন যে এই সিরিজ শেষে তিনি ক্যাপ্টেন থাকবেন কিনা তিনি জানেন না, হুইচ ইজ ট্রু। এটা তারও দায় এখানে নাই, কারণ বোর্ডটাকে এখানে এই অবস্থায় ফেলে দিয়েছে এবং তার সঙ্গে আলোচনা হচ্ছে না, আলোচনা করেনি। সো পুরো জিনিসটার সমন্বয়হীনতা তুই দেখতে পাচ্ছিস তো, যে বোর্ড তার সঙ্গে আলোচনা, তিনি জানেন আসলে এই সিরিজের পরে ক্যাপ্টেন থাকবেন কিনা। তো তিনি কিভাবে লং টার্ম চিন্তা করবেন, বা তার ওই ব্র্যান্ড নিয়ে চিন্তা করবেন, কোচের সাথেও সেই আলোচনাটা হয় নাই। তো সমন্বয়হীনতা তো স্পষ্ট। সো চিন্তা ভাবনা যদি ক্লিয়ার না থাকে, তুই এটা কি মানে এটা কীভাবে ওয়ার্কআউট করবে? সো এখানে বাংলাদেশে এই বছর 20-22টা ওয়ানডে খেলবে, বাংলাদেশে কোয়ালিফাই করার ব্যাপার আছে। বাংলাদেশে এখন তো সব মানে আদা জল খেয়ে লাগা উচিত যে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে কীভাবে ভালো করতে হবে। ওয়ানডেটা আমার শক্তির জায়গা ছিল, এখন সবচেয়ে বাজে খেলছে সেখানেই। সো সেখানে আমাদের একটা টেমপ্লেট দাঁড় করাতে হবে। হ্যাঁ, আমরা এভাবে যেতে চাই। আমার এরকম একজন ক্যাপ্টেন আছে, সেই ক্যাপ্টেন এখানে ওই জাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল শেষে, টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল শেষে গৌতম গম্ভীর এবং সূর্য কুমার একসঙ্গে প্রেস কনফারেন্স করছিল। তো গম্ভীর বারবার বলছিলেন যে আমরা একদম আমাদের ছিল যে ফেয়ারলেস ক্রিকেট খেলবো ফ্রম বল 1, এবং আমি লাকি এনাফ যে আমার ক্যাপ্টেনও আমার সঙ্গে একদম ফুল এক পেয়েছে। সো এটা ইম্পর্টেন্ট, তোর কোচ ক্যাপ্টেন একটা অনবোর্ড হয়, একটা ঘটনা ঠিক করবো যে হ্যাঁ আমরা এভাবেই খেলবো, বাস। সেটা কাজে দেবে না দেবে পরের কথা, আমরা এভাবে খেলবো। কাজ না দিলে তো তোর এনাফ টাইম আছে পরবর্তীতে আরেকটা যাওয়ার। কিন্তু এরা তো জানেই না যে তারা কি করতে চায়। সো এটা শঙ্কার জায়গা আছে। বাট মানে আমি জানি না যে এখন বুলুল ভাইরা বা ফাহিম ভাইরা, নাজমুল আহমেদ ফাহিম ভাইরা, তারা এসব নিয়ে ওয়ার্কআউট করছে কিনা, কাজ করছে কিনা, বা তারা মানে এইসবই তো কাজ, এগুলোই তো হওয়া উচিত। পিচের মাঝখানে দাঁড়িয়ে থাকা কাজ না ভাই, এগুলো তো কাজ। তো দিন শেষে তারা থাকবেন কিনা এই আশঙ্কা যদি তাদেরও থাকে মিরাজের মতো,
তাহলে তো ভাই মেলবোর্ন আর বিকেএসপিতে বসে থাকাই ভালো। সেইটাই। আদিব ভাই, এনিথিং টু অ্যাড? No, I don't have anything to add. I just have a long thing to see. Okay, let's see.